নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বাইতুল মাল হলো যেগুলো বিভিন্ন জায়গা থেকে যাকাতের টাকা, ফিতরার টাকা, আল্লাহর ওয়াস্তের টাকা এনে এক জায়গায় স্থগিত করা হতো, রাখা হতো। আবার কোনো গরিব মানুষ আসলে, অভাবী মানুষ আসলে, বিধবা আসলে, মিসকিন আসলে, ইয়াতিম আসলে তাদেরকে সেখান থেকে দেয়া হতো। এই যে খাজায়েন, সম্পত্তির ভান্ডার, এটার নাম কি? বাইতুল মাল। জোরে বলেন। নবীদের সময় সেটার নাম ছিল কি? বাইতুল মাল। তো একবার আবু হুরায়রা থেকে হাদিস আসতো, উনি বলেন যে রাত্রি বেলায় একটা মানুষ এসে দেখি ওই বাইতুল মাল থেকে সব নিয়ে শুধু ভেঙে পড়তেছে, নিয়ে যাবে। উনি বলেন আমি আস্তে 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 গিয়ে খপ করে হাতে ধরে ফেললাম। ধরার পরে সে বলল, ভাই আমাকে ছেড়ে দেন, আমি শয়তান। আমি কে? আমি শয়তান, খুব অভাবে আছি, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাচ্ছে, এই জন্য এখান থেকে চুরি করে নিতেছি। তিনি বললেন যে আজকে ছেড়ে দিতে পারবো, তুমি যে দুঃখ দুর্দশা অভাব দেখেছ আজকে ছেড়ে দিলাম, কিন্তু আর আসবো না বলে যাও। কয় আল্লাহর কিরা করে বলি, আর জীবনে আমি আসবো না। ঠিক আছে যাও। উনি চিন্তা করলেন যে যেহেতু আমার সাথে ওয়াদা করেছে সে আর আসবে না। পরের দিন আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল আগেই তাকে বললেন যে আবু হুরায়রা, কালকে কি বাইতুল মালে সেখানে কোনো শয়তান ঢুকেছে, কোনো চোর আসছিল? বলে হ্যাঁ হুজুর, আপনি জানলেন কিভাবে? হ্যাঁ আমি তো জানি। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা শয়তান চোর আসছে, এসে যখন এই ভেগের মধ্যে ঢুকাচ্ছিল আমি তাড়াতাড়ি ধরে ফেললাম, সে আমার কাছে হাতে পায়ে ধরে মাপ চেয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে চলে গেল। নবীজি বললেন দেখবা ও কালকেও আসবে। তো এবার আবু হুরায়রা তো গতকালকে ঘুমটুম যাই গেছিল, আজকে তো টোটাল কিচ্ছু নাই, উনি এবার চুপচাপ করে তাকিয়ে আছেন কখন শয়তান আসবে। নবীজি বলছেন যে এই কথা, তা কি মিথ্যা হতে পারে? আর নবীদের কাছে বলার আগেই যদি নবীজি বলে দিয়েছেন, তার মানে অবস্থাটা কি? এবার পরের দিন তিনি তো নির্ঘুম অবস্থায় দেখলেন ওই লোক ঠিক এবার এসে আবারও সেই ভেগের মধ্যে আস্তে আস্তে করে ঢুকাচ্ছে। উনি গিয়ে আস্তে আস্তে গিয়ে খাপ করে ধরে ফেললেন, এই শয়তান তুই না কালকে বললি আর আসবি না? আজকে একেবারে হাতে পায়ে ধরে এমন ভাবে কান্নাকাটি করল, উনি তো ছাড়বেনই না, নবীজির কাছে নিয়ে যাবেন, উত্তম বিচার করাবেন। সর্বোপরি সে বলল না, আমাকে নবীজির কাছে নিয়ে যাবেন না, আমাকে বেইজ্জতি করবেন না, আমি চলে যাই। ঠিক আছে বলে সে চলে গেল। নবীজির কাছে গেল যে হুজুর আজকে যে তওবা পড়াই দিয়েছি আর আসবে না। নবীজি বলে কালকেও আসবে। হুজুর এটা আবার কি বলেন? আমাকে যেভাবেই বলুক ও কালকেও আসবে, কারণ আসল অস্ত্র তোমার হাতে এখনো ওঠে নাই, আসল অস্ত্র এখনো তোমার হাতে ওঠে নাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের রাত এবারও চুপচাপ করে বসে আছেন, ওই শয়তান আবারও এসে শুরু করলো। এবার তুমি হাতে পায়ে বেঁধে নবীজির কাছে নিয়ে আসবেন, ওকে তো শেষ করে দিবেন, আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে ফাঁসির আদেশ। সর্বোপরি শয়তান বলল ঠিক আছে, আমাকে নবীজির কাছে নিয়ে যাওয়া দরকার নাই, আমার বিচার করা দরকার নাই, তোমাকে আমি এমন একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব যেটা আমল তুমি করলে আমি কেন, আমার 14 গোষ্ঠী কেউ এখানে আসতে পারবে না। বলে সেটা আবার কি? সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়েন। সেটা কিসের আমল? আয়াতুল কুরসি। মাগরিবের নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পরে ফু দিবা, আমি কেন, আমার 14 গোষ্ঠী কেউ আসতে পারবে না। এটা নির্দেশ কার? আল্লাহর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা সব সংরক্ষণ করে রাখবেন। এবার আবু হুরায়রা চিন্তা করলেন ভালো একটা ওষুধ তো দিয়ে গেল, তো নবীজি কখনো বলে নাই কেন? এবার পরের দিন গেলেন, নবীজি বলেন কি আবু হুরায়রা আজকে আসছে না, কি শিখিয়ে দিয়ে গেছে? আবু হুরায়রা বললেন হুজুর আপনি বলেন নাই ঠিক, কিন্তু আপনি তো সবই জানেন। সে কি করছে বলো? তো আবু হুরায়রা বললেন যে তিনি এসে আজকেও ঠিক আগের মতো করা শুরু করলো। আমি যখন তাকে একদম সর্বোচ্চ শাস্তি দেওয়া শুরু করলাম, আপনার কাছে নিয়েই আসবো, আমাকে শিখিয়ে দিল যে আমি যদি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত পরে বুকে ফু দেই, আমার শরীর বহন করি, তাহলে সেখানে শয়তান আর আসতেই পারবে না। বলে হ্যাঁ এটা ঠিক, আজকেরটা বলছে ঠিক, এই আমল তুমি করবা আর কখনো কোনো শয়তান আসতে পারবে না। কথা কি বুঝতেছেন? আমল করতে রাজি আছি আমরা। এটা হলো আয়াতুল কুরসির মহত্ব। তো আয়াতুল কুরসি ফজরেও পড়তে হবে, মাগরিবেও পড়তে হবে। ফজরে পড়লে সারা দিনের সিকিউরিটি, আর মাগরিবে পড়লে সারা রাতের সিকিউরিটি। অসংখ্য ফজিলত আছে।